আবারও শিক্ষা প্রতিষ্ঠান শনিবার খোলা হতে যাচ্ছে এমন একটি খবর নিয়ে ফেসবুক এই মুহূর্তে মোটামুটি সরগরম। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন পেপার পত্রিকায় যে বিষয়টি চলে আসছে যে শনিবারে শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে, অথচ এই বিষয়টি সম্পর্কে না জেনে অনেকে অনেক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা শিক্ষা প্রতিষ্ঠান শনিবার ছুটি থাকার বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দেখলে পরে আপনারা এই শনিবার শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি পূর্বের মতো বহাল থাকছে এই বিষয়টি আপনারা ক্লিয়ার হতে পারবেন। তার আগে আমরা দেখি বিভিন্ন পত্রপত্রিকায় যে নিউজটি এসেছে। দৈনিক আমাদের বার্তা লিখেছে, শিক্ষা প্রতিষ্ঠান শনিবার খোলা রেখে রমজানের ছুটির চিন্তা। আসলে গতকাল মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় মাতৃভাষা ইনস্টিটিউটে যে 26শে মার্চের প্রোগ্রামে যে কথাটি বলেছেন সেটি আসলে অনেকে না বুঝেই বিভিন্ন হেডিং করে সেটাকে শেয়ার করছেন। এছাড়াও একজন ফেসবুকে লিখেছেন, বাতিল হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের শনিবারের ছুটি, আপনি কি এটা সমর্থন করবেন? আরেকজন লিখেছেন, যেহেতু অধিকাংশ ছুটির দিবসে বাধ্যতামূলক প্রতিষ্ঠানে যেতেই হয়, সেহেতু উক্ত দিবসগুলো বন্ধের তালিকায় রেখে তালিকা ভারী করার কি প্রয়োজন? একজন লিখেছেন, নতুন কারিকুলামের মূল লক্ষ্য হচ্ছে কাঙ্ক্ষিত মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি অর্জন। সেই লক্ষ্যেই শুক্রবার ও শনিবার শিক্ষার্থীরা পরিবার ও সমাজে নিবেদিত হয়ে নিজেদের তৈরি করবে, আদর্শ মানুষে পরিণত হবে। ওনার এই লেখাটি আসলে উনি আরেকজনের লেখা শেয়ার করে এই মন্তব্যটি করেছেন। সেখানে তিনিও লিখেছেন, নতুন শিক্ষাক্রমের রূপরেখায় সাপ্তাহিক ছুটি 2 দিন, আমরা কি রূপরেখা থেকে সরে আসার চিন্তা করতেছি? আসলে আমরা একটু দেখি যে গতকাল 26শে মার্চ মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের বক্তব্যটি কি ছিল। বাংলাদেশের সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মানুষ, কিন্তু ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী মানুষ। আমাদের ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যাটা হচ্ছে আমরা যার যার ধর্ম আমরা সকলেই সেটা পালন করব। এই পবিত্র রমজান মাসে আমরা সেই বিদ্যালয় খোলা নিয়ে আপনারা দেখেছেন যে বিদ্যালয় খোলা থাকা নিয়ে কি ধরনের প্রচার অপপ্রচার হয়েছে। যেহেতু বিষয়টা এই বছর এইভাবে তো এসেছে, আগামীতে আমরা চেষ্টা করব কাঠামোর মধ্যে আনা যায়। আমাদের 52টি শনিবার আছে, আপনারা জানেন, 52 সপ্তাহের মধ্যে। সেখানে যদি কিছুটা আমরা বিদ্যালয় খোলা রেখে যদি রমজানের ক্ষেত্রে যে আমাদের বিতর্ক সৃষ্টি করার অপপ্রয়াস যারা করছে তাদেরকে তাদের এই অপপ্রয়াস যাতে করে আমরা বন্ধ করতে পারি, সেই লক্ষ্যে আমরা একটা পরিকল্পনা করব, যাতে এটা নিয়ে আবারও আদালতে গিয়ে মিথ্যা বুঝিয়ে বিভ্রান্ত করে রায় নিয়ে এসে সেই ধরনের অপচেষ্টা কেউ আর করতে না পারে, রাস্তায় নেমে এটা নিয়ে মানববন্ধন করতে কেউ না পারে। আমরা চেষ্টা করব সংবেদনশীলতার জায়গায় আমরা শ্রদ্ধাশীল, আমরা অবশ্যই শ্রদ্ধাশীল, এবং আমরা আমাদের আলেম ওলামা বৃন্দের সাথে আলোচনা করব এই সকল বিষয়ে। অবশ্যই তাদেরও একটা অবস্থান আছে এই বিষয়ে। আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তার বক্তব্যে বলেছিলেন যে রমজানের ছুটি নিয়ে যে মানুষগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে এবং আদালতের দ্বারস্থ হচ্ছে, তারা যাতে আদালতে দ্বারস্থ না হয়ে বা বিভ্রান্তি বা মানববন্ধন এ জাতীয় কিছু না করে সমাজের মধ্যে অথবা দেশের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে পারে, সেজন্য আগামী বছর শনিবার থেকে নতুন কারিকুলামের যে শিক্ষণ ঘণ্টা সেটাকে সমন্বয় করার জন্য প্রয়োজনীয় সংখ্যক দিন হয়তোবা খোলা থাকতে পারে, সেই বিষয়টি তিনি তার বক্তব্যে বলেছিলেন। আমরা এবার জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021, যেটি প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে রূপরেখাটি তৈরি হয়েছিল, সেখানে সাপ্তাহিক ছুটির বিষয়ে কি বলা আছে সেটি আপনাদেরকে একটু এখন দেখাচ্ছি। জাতীয় শিক্ষাক্রম রূপরেখায় সাপ্তাহিক ছুটির বিষয়ে যেটি তুলে ধরা হয়েছিল সেটি যে আপনারা দেখেন, এখানে মোট ছুটি 76 দিন প্লাস হচ্ছে 104 দিন শুক্রবার ও শনিবার, বছরে অর্থাৎ 180 দিন ছুটির কথা বলা হয়েছে। এবং সাপ্তাহিক ছুটি 2 দিন ধরে মোট কর্মদিবস 365 দিন থেকে 180 দিন মাইনাস করলে 185 দিন থাকে, অর্থাৎ এই 185 দিনকেই সাপ্তাহিক ছুটি ব্যতীত মোট শিক্ষণ ঘন্টা হিসেবে ধরা হয়েছিল। আর এখানে কোন ক্লাসের জন্য কত শিক্ষণ ঘন্টা হবে সেটিও চার্ট আকারে তুলে ধরা হয়েছিল।
এবং এই যে শিখন গণটা, সেই শিখন গণটাটি আসলে কিভাবে সমন্বয় করা হয়েছিল সেটি আপনারা দেখেন। OECD এবং তার সহযোগী দেশের যে শিখন গণটা, অর্থাৎ যে শিক্ষা কার্যক্রম বা শিক্ষাক্রম, সেটি বিবেচনায় ধরেই কিন্তু মূলত আমাদের দেশের এই শিক্ষা কার্যক্রমের শিখন গণটা নির্ধারণ করা হয়েছে। আশা করি আপনারা এই বিষয়টি দেখার পরে আজকের পর থেকে আপনারা যে শনিবার ছুটি বাতিলের বিষয়টি নিয়ে ফেসবুক গরম করে ফেলেছেন, পত্রপত্রিকায় লিখছেন এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য না বুঝিয়ে আপনারা সেটিকে ভাইরাল করে দিচ্ছেন যে শনিবার ছুটি বাতিল হচ্ছে, এই বিষয়টি আসলে ঠিক না। তো আশা করি আপনারা নিয়মিত আমাদের এই পেজের মাধ্যমে, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা ভিডিও আপডেট পাবেন। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।